আরমান এবং তার ছোট্ট একটি টিম, যারা সবাই কিনা মূলত ছিল ওশিয়ানগ্রাফার। তাদের মূল কাজ হচ্ছে সাবমেরিনে করে সমুদ্রে তলদেশে যাওয়া এবং সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে রিসার্চ করা। তো এভাবেই একদিন তারা পুরো টিম মিলে সমুদ্রের হাজার হাজার কিলোমিটার নিচের একটি মিশনে যায়। কিন্তু যখন তারা সেই মিশন থেকে ফিরে আসে, তখন ঘটে যায় অদ্ভুত এক রহস্যময় ঘটনা। কারণ ফিরে এসে তারা দেখতে পায় যে পুরো পৃথিবীতে একজন মানুষও নেই। মানববিহীন এই পৃথিবী সিরিজে আপনাদের স্বাগতম পার্ট 2-তে, এবং পার্ট 1 আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। পেজে যেয়ে দেখেন। যাচ্ছে যেখানে তারা মোট 4 জন টিম মেম্বার থাকবে এবং তারা সবাই মিলে সাবমেরিনে করে সমুদ্রের তলদেশে যাবে। আর এই রিসার্চের জন্য তাদেরকে সমুদ্রের একদম গভীরতম অংশে যেতে হবে। ভিক্টোরিয়া তখন আরমানকে অফার দেয় তাদের এই প্রজেক্টটি কমপ্লিট করতে তাদেরকে সাহায্য করার জন্য। কারণ আরমান যেহেতু একজন সাবমেরিন ইঞ্জিনিয়ার ছিল, তাই সে তার সাবমেরিনে করে তাদেরকে সমুদ্রের গভীরতম অংশে নিয়ে যেতে পারবে। আর যদি আরমান তাদের এই কাজটি করে দেয়, তাহলে সে প্রচুর পরিমাণে টাকা পাবে। তবে এমন সময় ভিক্টোরিয়া তাকে জানায় যে তাদের এই প্রজেক্টটি স্পন্সর করেছে আরমানের বাবা, যে কিনা একজন বিলিয়নার ছিল। কিন্তু আরমান যখন এটা জানতে পারে, তখন সে আর এই প্রজেক্টটিতে কাজ করতে চায় না। কারণ আরমানের সঙ্গে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। যদিও আরমানের বাবা তাকে অনেক ভালোবাসে, কিন্তু আরমান তার বাবাকে একদমই পছন্দ করে না। কারণ তার বাবার অনেক টাকা পয়সা ছিল, কিন্তু এই সমস্ত টাকাগুলো তার বাবা অবৈধ উপায়ে উপার্জন করত, যেটা তার কখনোই পছন্দ ছিল না। তাই সে অনেক বছর আগেই তার বাবার কাছ থেকে আলাদা হয়ে যায় এবং নিজেই একজন সাবমেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করে দেয়। তো এসব কারণে আরমান ভিক্টোরিয়ার প্রস্তাব ফিরিয়ে দেয়। তবে যাওয়ার আগে ভিক্টোরিয়া আরমানকে এটা বলে যায় যে মিশনটি তাদের জন্য কতটা জরুরি। তাই ভিক্টোরিয়া তাকে অনেক অনুরোধ করে যায় যাতে করে সেই প্রজেক্টটিতে জয়েন করে। এবার সেদিন রাতের বেলা আরমান অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ একেই তো ভিক্টোরিয়া তাকে অনেক অনুরোধ করে গিয়েছে, তারপর তার টাকারও অনেক প্রয়োজন ছিল। তাই আরমান মনে মনে চিন্তা করে যে প্রজেক্টে তার বাবা স্পন্সর করলেই বা কি আসে যায়, সে তো নিজের পরিশ্রম দিয়ে তারপর টাকা নেবে। তাই অনেক চিন্তা ভাবনা করে আরমান সেই প্রজেক্টে জয়েন হওয়ার সিদ্ধান্ত নেয়। আর পরের দিন সকালবেলায় সে ভিক্টোরিয়াকে বিষয়টি জানানোর জন্য সোজা ভিক্টোরিয়ার হোটেলে চলে যায়, যেখানে ভিক্টোরিয়ার রুমে ফ্রেডি নামক একজন ব্যক্তি ছিল। আর এই ফ্রেডি ছিল ভিক্টোরিয়ার ফিয়ন্সে, যাকে সে কিছুদিনের মধ্যেই বিয়ে করতে চলেছে। বিষয়টি দেখে আরমানের কাছে কিছুটা খারাপ লাগে, কারণ কোনো না কোনো জায়গা থেকে সে এখনো ভিক্টোরিয়াকে ভালোবাসত। আর ফ্রেডিও তাদের সঙ্গে তাদের মিশনটিতে যাবে। তবে ফ্রেডি সাবমেরিনে নয়, বরং সে একটি শিপে থেকে তাদের টেকনিক্যাল বিষয়গুলোর উপর নজর রাখবে। আরমান তখন ফ্রেডির সঙ্গে পরিচিত হয়, আর সে তাদেরকে জানায় যে সে তাদের সঙ্গে মিশনটিতে যেতে রাজি। আর সেদিন রাতের বেলায় তারা তাদের মিশনটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই এই মিশনটি সবাই একটি জাহাজে এসে উপস্থিত হয়। জাহাজটিতে আরমান এবং ভিক্টোরিয়া ছাড়াও আরও বেশ কিছু মানুষ এসেছিল। তাদের